বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ভাসুর চড়ক গাছ ঘুরবে, তাই আমরা চলে এসেছিলাম গ্রামের বাড়িতে আসার পর যেদিন চড়ক ঘুরে সেই দিন সকাল সকাল বসে পড়েছিলাম এই ফুলগুলো নিয়ে। এই ফুলের মালা করতে হয়, এই ফুলের মালা পরেই চড়ক গাছ ঘুরতে হয়। তাই আমার ভাসুর, আমি আর আমার ভাসুরের মেয়ে বসে পড়েছিলাম ফুলের মালা করতে। ধর্মরাজ পুজোয় যে চড়ক ঘোরানো হয়, সেই চড়ক ঘোরানো রাত্রেবেলায় হয়, তাই আমরা সবাই মিলে চলে যাব রাত্রেবেলায় চড়ক ঘোরা দেখতে। এটাই হচ্ছে ধর্মরাজ মন্দির। এই মন্দিরেই সব বতীরা থাকে। এইখানেই সব বতীরা পিঠে কাটা নিয়ে তারপর চড়ক যেখানে ঘুরে সেখানে যাবে। এইগুলো দেখতে পাচ্ছেন, সব বতীরা পিঠে কাটা নিচ্ছে বলতে পিঠে যে চামড়া থাকে তার মধ্যে পুড়ে কাটাগুলো ভরা হয়, তারপর দড়ি দিয়ে বাঁধা হয়, দিয়ে ওই চড়ক গাছে ঘোরানো হয়। দেখতেই পাচ্ছেন কেমন বতীরা নিজের জীবন বাজি রেখে চড়ক গাছ ঘুরছে। এটাই হচ্ছে ভগবানের প্রতি অটুট বিশ্বাস। আমরা অপেক্ষা করছিলাম আমার ভাসুরের জন্য, যে তাড়াতাড়ি এলে আমরা চড়ক ঘোড়া দেখে নিয়ে বাড়ি চলে যাব। কিন্তু এই অপেক্ষা করতে করতে এমন একটা ঘটনা ঘটে গেল যে আমরা একবারে শিহরিত হয়ে গেলাম। একজন প্রথম চড়ক ঘোড়ার জন্য এসেছে। সে পিঠে কাটা নিয়ে আর চড়ক ঘুরতে চাইছে না। সে প্রচুর ভয় পেয়ে গেছিল, তাই সে চাইছিল না যে চড়ক ঘুরবো। কিন্তু তা যখন ঘোরানো হলো, সে একবারেই ঘুরে তার কি যে অবস্থা হয়ে গেল কে জানে, একবারে মৃত্যুর হাত থেকে ঘুরে এলো। এই ভিডিওটাই দেখুন, বুঝতে পারবেন। তারপর যাই হোক, ওই বতী বাবার কৃপায় ভালো হয়ে গেছে। এইদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার ভাসুরও চলে এসেছিল চড়ক ঘুরতে। এইদিকে আর একটা নিয়ম হচ্ছে, বতীরা মন্দির থেকে হেঁটে হেঁটে এই চড়ক গাছের কাছে আসতে পায় না। তাদেরকে কাঁধের মধ্যে চাপিয়ে নিয়ে আসতে হয়। কাঁধের মধ্যে বলতে তাদেরকে পিঠের মধ্যে চাপিয়ে নিয়ে এসে এই চড়ক গাছের কাছে নিয়ে আসতে হয়। তারপর তারা চড়ক গাছে ওই দড়ির মধ্যে বেঁধে তাদেরকে চড়ক ঘোরানো হয়। আপনারাই দেখুন কিভাবে পিঠটাকে কাটা দিয়ে ফোড়া হয়েছে। আমার তো খুব খারাপ লাগছিল, কিন্তু তাদের যেটা করা সেটাই করবে, আর যাদের যেটা নিয়ম তারা সেটাই করবে। তারা ভগবানের প্রতি অটুট বিশ্বাস। তারা এভাবেই অনেক দিন থেকে এভাবে চড়ক গাছ ঘুরিয়ে আসছে।
রাস্তা, বাসটার দিকে বলছি, মেন রাস্তায় কেউ না বাবা। আমার ভাসুরের চড়ক ঘোরা কমপ্লিট হয়ে গেল, আমরা দেখতেও পেলাম। আর একটা এখানে মাহাত্ম্য কি আছে জানেন তো? এই যে চড়ক গাছ আছে না, এই চড়ক গাছে এই যে বতীরা সব ঘুরছে, এই বতীরা যদি পিঠ ঘষে দেয় না, যেখানে কাটা দিয়েছে সেই জায়গাটা যদি পিঠটা ঘষে দেয় নাকি তাড়াতাড়ি সেই ক্ষতটা বা সেই ঘা হয় না, কিংবা ক্ষতটা ঠিক হয়ে যায়। তাই আমার ভাসুরও দেখো পিঠটা ঘষে দিল যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই চড়ক ফুলের মালা নাকি বাড়ির ছেলেদেরকে পরাতে হয়, তাই আমার ভাসুর পরিয়ে দিয়েছে, কিন্তু আমার ছেলে প্রচুর কান্না করছে।